হরিদ্বার। হিন্দুদের একটি পবিত্র স্থান হলো এই হরিদ্বার। প্রত্যেকটি হিন্দুরই জীবনে একবার হলেও এই স্থানে আসার ইচ্ছে থাকে। আজ সেই ইচ্ছেরই পরিপূর্ণতা লাভ করলো আমার জীবনে। তাই এই সিরিজে থাকছে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার। আজকে আমরা তাই চলেছি হরিদ্বারের পথে। চলুন আমার সাথে ঘুরে দেখবেন হরিদ্বার। আজকের পর্বে থাকছে হরিদ্বার যাওয়ার ভিডিও। আমরা কিভাবে পৌঁছালাম হরিদ্বার সেই ভিডিওই আজকের এই পর্বে শেয়ার করতে চলেছি। আজ 6 অক্টোবর 2024। আমরা রওনা দিয়েছি হরিদ্বারের পথে। তাই হাওড়া থেকে ধরবো আমরা আজ কুম্ভ এক্সপ্রেস। দুপুর 1টায় কুম্ভ এক্সপ্রেস রওনা হবে তার গন্তব্য হরিদ্বারের পথে। যদিও কুম্ভ এক্সপ্রেস কিন্তু দেরাদুন পর্যন্ত যায়, তবে আমাদের আজকের গন্তব্য হলো হরিদ্বার। আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু হরিদ্বার যাওয়ার জন্য 3টি ট্রেন পেয়ে যাবেন: কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস। কুম্ভ এবং উপাসনা কিন্তু একটাই ট্রেন, যেটা সপ্তাহের এক এক দিনে এক এক নামে চলে। কুম্ভ এক্সপ্রেস চলে রবি, সোম, বুধ, বৃহস্পতি এবং শনিবার, আর উপাসনা এক্সপ্রেস চলে মঙ্গলবার আর শুক্রবার। হাওড়া থেকে যার টাইমিং দুপুর 1টা, আর দুন এক্সপ্রেস চলে সপ্তাহের প্রত্যেক দিন রাত 8:25। আজ রবিবার যেহেতু, তাই আজকে আমরা চলেছি কুম্ভ এক্সপ্রেসে। চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া জংশন থেকেই আজ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ নম্বর হলো B1। ট্রেন একদম যথাযথ সময়েই ছেড়ে দিয়েছে। 1টা। সবাইকে বাই বলে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। আমরা বুক করেছিলাম AC 3 টায়ার। চলুন দেখে নেওয়া যাক কুম্ভ এক্সপ্রেসের AC 3 টায়ারে কী কী সুবিধা পাওয়া যায়। প্রথমেই বলি, AC 3 টায়ারে কিন্তু আপনারা 2টো বেডরোল, সঙ্গে কম্বল ও বালিশ পেয়ে যাবেন। সাথে এখানে একটি আয়না রয়েছে। প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা করে চার্জিং পয়েন্ট রয়েছে। এছাড়াও কিন্তু রিডিং লাইট কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটো আলাদা আলাদা বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কোচের সাথে। এখানে স্যানিটাইজার, মিরার, এগুলো সব রকম ব্যবস্থা এবং সব সময় সুন্দর জলের ব্যবস্থা রয়েছে। আরেকটা কথা বলা বাহুল্য যে কুম্ভ এক্সপ্রেসে কিন্তু মেইনটেনটা খুব সুন্দর করছে। বারবারই কিন্তু ওনারা এসে কোচটা পরিষ্কার করে দিচ্ছেন এবং টয়লেট এবং বাথরুম কিন্তু সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন অল টাইম। হাওড়ার পর আসানসোল হলো পরের স্টেশন। এখানে ট্রেনটি এসে পৌঁছলো 3:37, প্রায় 8 মিনিট লেটে। তারপরের স্টেশন হলো চিত্তরঞ্জন। এই সময় ট্রেনটি পৌঁছয় 4:11। পৌঁছানোর কথা ছিল 3:57, প্রায় 13 মিনিট লেটে পৌঁছলো এই প্ল্যাটফর্মে। চিত্তরঞ্জনের পর মধুপুর, জসেডি, ঝাঝা, জামুই, কিউইল, মোকামা, বখতিয়ারপুর এই সমস্ত জংশন পেরিয়ে ট্রেন এসে পৌঁছলো পাটনা জংশনে। পাটনায় যখন এসে পৌঁছলো তখন রাত্রি 9:06। পাটনায় এসে পৌঁছানোর কথা ছিল 9:10, অর্থাৎ প্রায় 4 মিনিট বিফোর টাইমে কিন্তু এসে পৌঁছেছে পাটনায়। অনেক সময় শোনা যায় এই পাটনা থেকে কিন্তু প্রচুর জেনারেল প্যাসেঞ্জার উঠে পড়েন রিজার্ভ কামরায় অথবা এসির কামরাগুলোতেও। আমাদেরও সেই রকমই চিন্তা ছিল যে হয়তো অনেক জেনারেল প্যাসেঞ্জার উঠে পড়বেন কোচে, বাট
সৌভাগ্যবশত আমাদের কিন্তু সেই রকম কোনো পরিস্থিতির শিকার হতে হয়নি। ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল এই কুম্ভ এক্সপ্রেসের। কোনো জেনারেল প্যাসেঞ্জার কিন্তু কোচে ওঠেননি, আর ভিড়টাও ছিল বেশ কম। পাটনার পরের আরা জাংশন, বক্সার, দিলদারনগর জাংশনে ট্রেন কিন্তু দাঁড়িয়েছে, আর প্রত্যেকটাতেই কিন্তু ট্রেন লেট করেছিল। তারপরে ট্রেন এসে পৌঁছায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। তখন সময় ছিল 12:21, আর এখানে পৌঁছানোর টাইমিং ছিল 12:25। অর্থাৎ ট্রেন কিন্তু প্রায় 4 মিনিট বিফোর টাইমে পৌঁছে গেছে এই প্ল্যাটফর্মে। তারপরে বারাণসী, সুলতানপুর, মহারাজা, বিজলিপাসি এই সমস্ত জায়গায় ট্রেন কিন্তু প্রত্যেকটাতেই লেটে পৌঁছয়, এবং সকালে ভোরবেলায় এসে পৌঁছয় লখনৌ। টাইমিং ছিল 7:49, আর প্ল্যাটফর্মে ঢোকার আগে থেকে নির্ধারিত সময় ছিল 7:20। অর্থাৎ এখানেও কিন্তু প্রায় 29 মিনিট ট্রেন লেট ছিল। লখনৌ, নবাবের শহর হলো এই লখনৌ, আর এখানে কিন্তু লখনৌ বিরিয়ানি ভীষণই বিখ্যাত। কিন্তু সময় ছিল না যে লখনৌতে নেমে লখনৌ বিরিয়ানি ট্রাই করব, তাই বসে রইলাম ট্রেনে। কিন্তু কে জানতো এই লখনৌর পরেই ট্রেন কতটা আমাদের বসিয়ে রাখবে। এই নবাবের শহর লখনৌ ছেড়ে ট্রেন রওনা দিল। পৌঁছলো 12:15 বারেলিতে। পৌঁছানোর কথা ছিল 11:13। বুঝতেই পাচ্ছেন, প্রায় 1 ঘন্টা লেট। এরপর ট্রেন মোরাদাবাদ ক্রস করে দাঁড়িয়ে পড়ে বেশ খানিকক্ষণের জন্য। তারপর লেট হয়ে যায় অনেকটাই। হরিদ্বারে যখন এসে পৌঁছই তখন বাজে 6:08। এই ট্রেনটিরই আজকে পৌঁছানোর কথা ছিল 3:50-এ। তাই ভেবেছিলাম যদি 3:50-এর মধ্যে হরিদ্বারেই পৌঁছে যাই তাহলে আজকেই দেখে নেব গঙ্গা আরতি। সেটা সম্ভব হলো না এই ট্রেন লেট করার কারণে। এই হরিদ্বারে দেখুন, নিচে স্টেশন, ওপরে দূরে পাহাড়। উফ, খুব সুন্দর। এই সন্ধ্যাবেলার ভিউটাও দারুণ। এরপরেই কিন্তু প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে পড়ছি, আর এখানেই কিন্তু অনেকেই অটোওয়ালা এবং টোটোওয়ালা দাদারা আসবেন, আপনাদের কাছে নিয়ে যাওয়ার জন্য বলবেন। তবে একদম এই গেটের বাইরে থেকে নিলেই আপনারা ভালো করবেন, কারণ গেটের বাইরে থেকে নিলে আপনাদের কিন্তু দামটা বা ভাড়াটা বেশ কমে পড়বে। এখানে আপনাদের 300, 400, 500 বলবে। আপনারা যদি গেটের বাইরে থেকে নেন সেখানে কিন্তু আপনারা টোটো ভাড়া খুব কম দামেই পেয়ে যাবেন নিজেদের হোটেলে যাওয়ার জন্য। এই যে উত্তর রেলওয়ে হরিদ্বার গেটটা দেখছেন, এর বাইরে থেকেই টোটো বুক করে নেবেন। আমরাও কিন্তু এখানের বাইরে বেরিয়েই টোটো বুক করেছিলাম। 80 টাকায় আমরা পৌঁছে গেছিলাম আমাদের বুক করা হোটেল ত্রিশূলে। তো পরবর্তী পর্বে হোটেল ত্রিশূলেরও বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকে এই পর্যন্তই। আশা করি হাওড়া টু হরিদ্বার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।